আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, সবাই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা যে যেখানে যে অবস্থাতেই আছি, যে কর্মই করি, আমাদের নিচে যারাই আছেন তাদের প্রতি আমরা সুদৃষ্টি রাখব, এবং আমরা যারাই যে প্রতিষ্ঠানে আছি, প্রতিষ্ঠানের মালিক হন আর যাই হন, সবসময় নিচের মানুষগুলোর দিকে একটু সুদৃষ্টি রাখবেন। কারণ হচ্ছে গিয়া, দেখা গেল তাদের স্যালারি কম, তাদের ইনকাম কম, কিন্তু এই কম স্যালারি কম ইনকামে অনেক জ্বালা। দেখা গেল আপনি বড় চাকরি করেন, আপনার বড় পোস্ট, আপনি লক্ষ লক্ষ টাকা বেতন পান, কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি চাউল কিনেন না। কিন্তু দেখা গেল যে 10,000 12,000 টাকা বেতন পায়, তিনি এই টাকা দিয়ে চাউল কিনলে ওই দিনকে তার সংসার চলবে। এই কথাগুলো আপনাদের অন্তরে একদম গেঁথে নিতে হবে। আপনার শ্রমিক দিয়ে কাজ করাতে হলে, তাহলেই আপনি সফল মালিক হতে পারবেন। আর যদি আপনি এই কথার ব্যতিক্রম চলেন, তখন আপনি সফল মালিক না, আপনি মানুষের ভিতরেই পড়েন না। কারণ আপনি শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরির পয়সা আপনি পরিশোধ করবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্রমিকদেরকে আটকিয়ে তাদেরকে জিম্মি করে কাজ করানোর চেষ্টা করি। সেটা কিভাবে জিম্মি করে থাকি তার মজুরি আটকিয়ে রাখি। আর মজুরি আটকিয়ে রাখলে, এই অল্প মজুরি আটকিয়ে রাখার কারণে তিনি জিম্মি হয়ে যায়। সেটা আপনারা কখনো বুঝতেও পারেন না, চেষ্টাও করেন না বোঝার। আর যারাই মোটামুটি একটা পর্যায়ে আসেন, তারা এই কাজগুলো বেশিরভাগ লোকজনই করে থাকেন। তাদের ইমানের জোর যে কত নিকৃষ্টভাবে নেমে গেছে, তারা নিজেরাও জানে না যে এইভাবে আটকিয়ে রাখার মানেটা কি দাঁড়ায়। আটকিয়ে রাখার মানেটা দাঁড়ায় জিম্মি করে রাখা। আর এই জিম্মি করাটা খুবই একটা ভয়ঙ্কর পাপের কাজ। আর এই পাপ কাজ থেকে সবাই বিরত থাকবেন। সবার কাছে প্রার্থনা রইল, শ্রমিকের ঘাম শুকোনোর আগে আপনি তার মজুরি পরিশোধ করে দিবেন। আর এটা হচ্ছে গিয়ে প্রকৃত মুসলমানের কাজ। একজন মুসলমানের দ্বারা অন্য একজন মুসলমান কষ্ট পাবে, তার আমানতের খেয়ানত হবে, তার ক্ষতিগ্রস্ত হবে, এগুলো কখনোই কাম্য নয়। সে কখনো মুসলমান হতে পারে না। আর যদিও মুসলমান হয়, তিনি নিম্নমানের নিকৃষ্ট মানের মুসলমান। তাই নিকৃষ্ট মানের ও নিম্নমানের মুসলমান, তারা শেষ পরিস্থিতি কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। তাই আবারও বলবো, শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগে প্রদান করবেন। এটাই হচ্ছে গিয়ে সঠিক।